আমি মঠবাড়িয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি আমার মূল দল সম্পর্কে আপনাদের কিছু অবগতির জন্য পিছনের ইতিহাস, মঠবাড়িয়ার ইতিহাস, মঠবাড়িয়া আমাদের জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড, আমাদের নেতা, আমাদের যে মঠবাড়িয়ার নেতৃত্ব দিচ্ছেন, মঠবাড়িয়া আমাদের দল, মূল দল যারা আমরা চালাই, দলটাকে নেতৃত্ব দেই। এখানে আমাদের অনেক গ্যাপ, অনেক শূন্যতা, অনেক সমস্যা বিরাজ করতেছে মঠবাড়িয়ায়। আমরা কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় নাই, বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় নাই। এটা আমাদের বুঝতে হবে যে আমরা, আমাদের দল ক্ষমতায় নেই। দীর্ঘ 17 বছর সারা বাংলাদেশে এই দল এবং অঙ্গ সংগঠন সকল পর্যায়ে, সকল স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন কায়দায় নির্যাতিত হয়েছে। আজকে মঠবাড়িয়ায় আমাদের দলের, মূল দলের কথা আমি বলবো। এই মঠবাড়িয়ায় একটা স্লোগান দেয় বাংলাদেশে, ব্যক্তির চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। মঠবাড়িয়ার স্লোগান হয়, মঠবাড়িয়ার কর্মকাণ্ড হইল দলের চেয়ে ব্যক্তি বড়। মঠবাড়িয়ার কর্মকাণ্ড আমাদের মূল দলের চেয়ে ব্যক্তি বড় হয় না। মঠবাড়িয়ার স্লোগান হয় মঠবাড়িয়ার ভাটি, মঠবাড়িয়ার মাটি অমুকের ঘাটি, মঠবাড়িয়ার মাটি অমুকের ঘাটি। যাদের স্লোগান দেই, আমি পিছনের ইতিহাস বলবো। এই দলের 2008 সালে যে নির্বাচন, 2008 না 9 নির্বাচন হয়েছিল, 2009 সালে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়। তখন দল মনোনয়ন দিয়েছিল, কাকে মনোনয়ন দিয়েছিল? কর্নেল সাধারণ মিলনকে মনোনয়ন দিয়েছিল ধানের শীষ প্রতীক দিয়া। আমাদের মঠবাড়িয়ার বিএনপি যারা নেতৃত্ব দেন, তাদের ভিতরে অনেকেই সেই নির্বাচনে বিশ্বাসঘাতকতা করেছেন মঠবাড়িয়া দলের সাথে। যে কারণে ওই সময় আমাদের দল, ওই সময় যে প্রার্থী ছিল, আরো একটু মনে করতে হবে, ওই সময় যে প্রার্থী ছিল স্বতন্ত্র প্রার্থী। এর আগে আমাদের এই লোক ছিল বিএনপির মনোনীত প্রার্থী এবং সে নির্বাচিত এমপি ছিল আমাদের দলের। কে সেই ব্যক্তি? রুস্তম আলী ফরাজি। এই রুস্তম আলী ফরাজি আমাদের দলের এমপি ছিল, সঠিক মনে আছে? এই রুস্তম আলী ফরাজি আমাদের দলের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আমাদের দলের কিছু লিডারকে নিয়ে দলটাকে শেষ করছেন এই রুস্তম আলী ফরাজি। এরপরে 2009 নির্বাচন হয়, যে নির্বাচনে কর্নেলকে মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনে দল, মঠবাড়িয়ার বিএনপি বিশ্বাসঘাতকতা করেছেন। নাম বলতে চাই না আমি, আপনারা এখানে বাচ্চা শিশু না, আপনারা সবই অবগত আছেন। মঠবাড়িয়া থানার 11টি ইউনিয়নের নেতৃবৃন্দ কৃষক দলের এখানে উপস্থিত আছেন। সেই নির্বাচনে ওই যে ব্যক্তিকে আমরা নির্বাচিত করেছিলাম, যে ব্যক্তিকে খালেদা জিয়া মনোনয়ন দিয়েছিল, সেই রুস্তম আলী ফরাজি, উনি দলের সাথে বেইমানি করে দলটা ভাঙিয়া চুরমার করিয়া উনি স্বতন্ত্র নির্বাচন করছিল। সেই নির্বাচনে মঠবাড়িয়ার বিএনপি অনেক নেতা, 11টি ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ ওই রুস্তম আলী ফরাজির সপক্ষে স্বতন্ত্র বিএনপি করছে। তখন বলে কি স্বতন্ত্র বিএনপি, মনে আছে? তাহলে আমরা দল করি বিএনপি, তাই স্বতন্ত্র বিএনপি কোনটা? স্বতন্ত্র বিএনপি কোনটা? স্লোগান দিছিল ওই সময় অমুক ভাইয়ের ঘাটি মঠবাড়িয়ার মাটি। মঠবাড়িয়ার মাটি কারো ঘাটি হবে না। মঠবাড়িয়ার মাটি যদি ঘাটি হয়, আমরা যদি স্লোগানই দিই, স্লোগান হবে মঠবাড়িয়ার মাটি তারেক রহমানের ঘাটি। এখন থেকে মঠবাড়িয়ার স্লোগান হবে মঠবাড়িয়ার মাটি তারেক রহমানের ঘাটি। এছাড়া আর কোন স্লোগান মঠবাড়িয়ায় হবে না। নেতা কর্মকাণ্ড, আমরা দল করি, ব্যক্তির চেয়ে দল বড়। ব্যক্তি কিছুই না, দল বড়, দলের চেয়ে দেশ বড়। অতএব দলকে শক্তিশালী করতে হলে দলের নেতা একটা স্কুল, একটু সময় দিতে হবে আমাকে।
একটা স্কুলে যদি প্রধান শিক্ষক ভালো হয় তাই সেই স্কুলের লেখাপড়া ভালো হবে, সঠিক কিনা? একটা স্কুলের প্রধান শিক্ষক যদি ভালো হয় সেই স্কুলের লেখাপড়া হবে ভালো। তাইলে আমাদের দলের নেতা যদি ভালো হয়, মঠবাড়িয়ার নেতা, দলের যে নেতৃত্ব দেবে সে যদি ভালো হয়, তার দল ভালো চলবে, দল ভালো থাকবে, এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে সেই মঠবাড়িয়ার এমপি হবে। আর যদি সেই নেতা ওই বিশ্বাসঘাতকতা করে তাইলে আর কোনোদিন আমাদের এই মঠবাড়িয়ার সিট আমরা পাবো না। অতএব আরো অনেক কথা ছিল, পরবর্তীতে বলবো। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।